মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই শোনার মানুষ হবি। চমৎকার গান, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। কিন্তু আবার জালালউদ্দিন খাঁ তিনি তার গানের মধ্যে বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিয়ে মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। হাত পা নিয়ে জন্ম নিয়েই সে মানুষ হয় না, যদি তার ভিতরে মানুষের কর্ম না থাকে। তাই আমরা প্রত্যেকটা মানুষ, আমরা যেমন তাদের কর্ম অনুসারে যেন ফুটিয়ে তুলতে পারি যে না আসলে আমরা মানুষ। আমরা এমন কোনো কাজ না করি আমাদের কর্ম করে যাতে মানুষ বলে যে ও যে একটা কাজ করলো কাজটা একটা কুকুরের মতো, ও যে একটা কাজ করলো কাজটা একটা জানোয়ারের মতো। আমরা যেন এমন কাজ এমন কিছু না করি, আমরা যেন প্রকৃত পক্ষে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদেরকে ধরে এই যে সুফি বাতের যে দরবার শরীফ আল্লাহর ওলিদের সঙ্গ করে প্রকৃত পক্ষে যেন একটা মানুষ হইতে পারি। তাই সেদিকে লক্ষ্য করে দোলন সরকারের গানের পাশে একটি গান আমি রাখছি, উকিল বলছি।
মিলে গুরুর মন্ত্র না দূরে যাবে যন্ত্রণা এই দেহে আবর্জনা রবে না রে আর। যেমন বুক তারে পিটাইয়া আগুনে জ্বালাইয়া যতন করিয়া তারে বানায় অলঙ্কার। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব যদি ছাড়তে পারো মনে আমার, কাম নদীর জলে ঝাঁপ দিয়ে কৌশলে কাতর ভিজে না যেন থাইকে হুঁশিয়ার। মানুষ হওয়া ভাবে কঠিন ব্যাপার। একটা গরুর পেট থেকে গরুর একটা বাচ্চা হলে তাকে গরু হইতে গেলে তার কোনো কর্ম করে গরু হইতে হয় না, এমনি বলে একটা গরুর বাচ্চা গরু। একটা ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা হলে তাকে বলতে হয় না এটা ছাগলের বাচ্চা, এটা এমনি বলে এটা ছাগলের বাচ্চা ছাগল। কিন্তু একটা মানুষ করে জন্ম নিলে আপনাকে মানুষ বলে না, মানুষ হইতে গেলে মানুষের কর্ম করতে হবে। একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গ করে মানুষ হইতে হবে। তাই উকিল মুন্সির গান দিয়ে আমি তার গানের পাশে গানটি গান রাখলাম। এটা তত্ত্ব গান রাখতে হয়, এই জন্য আমি তত্ত্ব গানটাই রেখেছি। আমার বোন দোলন সরকার বলেছেন একটি কথা, আর সেটি হচ্ছে আমার গিয়াসউদ্দিন ভাইকে নিয়ে বললেন যে তাকে মঞ্চে আমি আজকে প্রথম পেয়েছি, আগে পাই নাই। তবে আমি এর আগেও একটা গানে আমিও আমার জীবনে প্রথমে একবার ভাইকে পেয়েছিলাম। এই কোথায় যেন জায়গাটার নাম বাঞ্ছারামপুরে। আমি এবং নয়নশীল গান করতেছি, হঠাৎ দেখি ভাই মঞ্চে চলে আসছে। অনেক খুশি, কারণ মোবাইলের মধ্যে তাকে দেখেছিলাম, বাস্তবে আমি তাকে কখনো ওইভাবে দেখি নাই। তারপরে সেদিন এসেছিল, কিন্তু ধরুন আমরা একটা কথা বলছে ভাই তো এখন 100 টাকা দিতেছে, আস্তে আস্তে 500 টাকা 1000 টাকাও দিবে। আসলে টাকা পয়সাই এমন না যে টাকা পয়সা দিলেই যে অনেক কিছু হয়ে গেল, এমন না। তার এমন রেকর্ড আছে, আমার সাথে কখনো পরিচয় নাই, কিন্তু আমার গানে এসে আমাকে এক গানে 50,000 টাকা দিচ্ছে। একটা গানে আসবে কি সেরকম মোর জীবনে এই একটা গান করেছিলাম, এক গানে 50,000 টাকা ভাই আমাকে দিয়েছিল। আসলে তিনি অত্যন্ত বড় মনের একজন মানুষ। আজকে টাকা দিবে বলে যে তিনি বড় মনের মানুষ তা নয়, তিনি আজকে দোলন সরকার এবং আমি চন্দ্রা আমাদের উভয় শিল্পীর টাকা পুরো টাকাটাই ভাই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, পরে শোনা বইটা তো পাওনা রইল। তাই সেদিকে লক্ষ্য করে দোলন সরকার এবং আমার চেয়ারম্যান সাহেব বলেছিল যে দোলনের টাকাটা দিয়েছে না, ভাই মঞ্চে বসে দোলন সরকার এবং আমার পুরো টাকাটাই তিনি দিয়ে দিয়েছেন। অনেক 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 ধন্যবাদ। এমন একজন দরবার প্রেমিক, আল্লাহর ওলির প্রেমিক যদি মানুষ থাকে, আল্লাহর ওলির দরবার কখনো ধ্বংস হবে না। প্রত্যেকটা দরবারে যেন এমন একজন করে আল্লাহর ওলি প্রেমিক হয়, এই দু আশীর্বাদ মাওলার দরবারে রাখি। তো সেদিকে লক্ষ্য করে একটি দরবারে গান আমি রেখে বসবো, তারপরে দেখি আমার বন্ধু তারপরে ওর পাশে গানের পাশে আবারও গান রাখার চেষ্টা করবো।
গিয়াসুদ্দিন সিঙ্গাপুরের ভাই গাইতে বলতেছেন, দিচ্ছেন? ঠিক আছে। আপনাদের সামনে কথা বলার জন্য কেউ আমার ভুল বুঝবেন না। আমি কিন্তু যে চন্দ্র সরকার এখানে দাঁড়ানো আছে, আমি আরেকবার একটা স্টেজে অনেক টাকা দিচ্ছি, আমি একবার অনেক কল দিই নাই। অনেকে আমার ভুল বুঝে, আমি ছেলে মেয়ে বুড়া বুড়ি সবার এক রকমের টাকা দিই।
খারাপ নজরে আমি কেন টাকা দিই? অনেকে ভাবে যে আমি এত টাকা কেন দিই, আমি গান ভালো লাগে আমি দিই, এটাই আর কিছু না। চন্দ্রশোধরাজি গান একটা গান আমি গেছিলাম টাকা দিয়ে, আজকে পর্যন্ত আমি তার কল দিইনি। এটা যে আপনারা বায়না করে আনছেন, এই বায়নার ব্যাপারে আপনারা কল দিইনি। আমি গেলে বলছি আপনারা বায়না করে আনেন, আমি টাকাটা দিয়ে দিই। বলুন সরকারে আমার বাবাটাকে, ওর সাথে প্রথম দেখা আজকে আমার। আপনারা জানেন কিনা আমি জানি না, আমার কেউ ভুল বুঝছেন না। আমি গান পছন্দ করি, গান শুনলে আমার অনেক ভালো লাগে। এই কারণে ভালো লাগার ফলে তো একটা সামাজিক হবে, এই কারণে আমি টাকা দিই, আর কিছু না। আমার কেউ ভুল বুঝছেন না। ধন্যবাদ সকলকে। আসলে গিয়াসুদ্দিন ভাই সত্যি কথা বলেছেন। আজ থেকে 5-6 মাস আগে আমার গানে এসেছিল, তিনি যদি খারাপ মোরমাইন্ডের মানুষই হইতো, এত টাকা একটা শিল্পীকে পুরস্কৃত করবার পরে পরের দিন হয়তো অবশ্যই ফল দিত, কিন্তু সে আমাকে আজ পর্যন্ত কোনোদিন একটা ফল দেয় নাই। আমি তাকে অনেক সম্মান করি, সে আমাকে ছোট বোনের মতো স্নেহ করে, এটাই অনেক পাওয়া। তো আমি আসলে ভাই, আপনি অনেক ভালো মনের একজন মানুষ, গানকে ভালোবেসে গানের পিছনে আসবেন, আছেন। অনেকেই অনেক কথা বলবে, এটা আপনার সহ্য করে নিতে হবে। গানকে ভালোবাসলে কষ্টটা, আঘাতটা বালুরা পায়, গান প্রেমিক যারা তারাও পায়, আর এটা সহ্য করে নেওয়াটাও আমাদেরই দায়িত্ব। তাই আপনি সেটা গ্রহণ করেই নেবেন। তো যেহেতু ভাই একটি গানের কথা আমাকে বললেন, তাই ভাইয়ের পছন্দের গানটাই শোনাই দিই।
গানের মধ্য দিয়ে অগণিত 100 টাকার নোট, জানি না কত টাকা দিয়েছেন, অগণিত টাকা দিয়েছেন। ভাই পছন্দের গানটি এবং আমার ডান পাশে বসা ভাইদেরও পছন্দের গান আমি রাখলাম। সকলের প্রতি ভালোবাসা সালাম রাখছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে সন্তুষ্ট হবেন 3 নং আন্দিপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাকির হোসেন ভাই চন্দ্র সরকারের গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন গাঙ্গীরপুর গ্রামের কৃতি সন্তান সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব পেট্রোলাইস কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বাসির মিয়া, ওনাকে আরো 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী অর্জুন কুমার রায়, ওনাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন হায়দ্রাবাদ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুল ইসলাম জিএম, ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন আন্দিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শিপুর মিয়া, ওনাকে আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আপনারা জেনে সন্তুষ্ট হবেন আরেক নাম যেন আরেক ভাই 200 টাকা দিয়ে ওনাকে পুরস্কৃত করেছেন এবং সালাম সালামের বক্তা ওনাকে আরো 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ধন্যবাদ। সে সঙ্গে গানের মধ্য দিয়ে একজন ভাই 200 করে কয়েকবার করে টাকা দিয়েছেন, তিনি আমাকে, আমি তার নাম জানি না, তার প্রতিও সালাম রাখছি। যারা অগণিত টাকা দিয়ে আমাদেরকে সম্মানিত উৎসাহিত করছেন তাদের প্রতিও সালাম রাখছি। তো অঞ্জন কুমার রায় দাদু ভাই, তিনি দূরে আছেন, আজকে ভালো লাগছে না দাদা, আপনি মঞ্চে আসেন। আজকে অনেক দূরে আছেন, দাদু ভাইয়ের প্রতি আমি ভালোবাসা রাখছি। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের জাকির চেয়ারম্যানের সফরসঙ্গী ইমরান সরকার মেম্বার ভাই, ওনাকে আরো 2000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ইমরান সরকার মেম্বার ভাই, তিনি আমাকে 2000 টাকা দিয়ে দোয়া করেছেন। তার প্রতি সালাম, তার বন্ধু মহল যারা, তাদের প্রতি আমার সালাম রইল, ধন্যবাদ। আমি অর্জুন দাদাকে 50-এর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনারা দেখেছেন চন্দ্রা সরকারকে প্রায় 10,000 টাকা বাংলাদেশ বাউল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইয়াসুদ্দিন সিঙ্গাপুরি মহোদয় দিয়েছেন, ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু সবগুলো টাকা কিন্তু চন্দ্রা সরকার নিতে পারে নাই। কাজটা যদি আরো 2 কোটি বাড়াই বলতো তাহলে টাকাগুলো কিন্তু ওনারে চলে যেত। তো আশা করি ভোটটা পাবেন না। এই মুহূর্তে গান নিয়ে যাচ্ছেন দুলন সরকার।
ভালোবাসা করে আমার এই মিউজিক সুরে গানের মাঝে আমার গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি বাবাজান আমাকে আর 1500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার গানের মাঝে দিক থেকে আরো ভাই নিজের টাকা দিয়েছে। আমি সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আচ্ছা যাই হোক, বিচ্ছেদ গান তো আগে একটা আমি ভাবে গান করে তারপরে দিচ্ছি, যেহেতু তিনটা করে গান করে এসেছি ভাবের গান গাই, পরে দুটি বিচ্ছেদ দিয়ে বসে যাবো, কি বলেন? এখানে যারা আছে সবাই আমার ভাবের মানুষ নাকি? প্রত্যেকেরই অন্তরে মনে একটা ভাব আছে, যাদের ভেতরে ভাব নাই তাদের সাথে কিন্তু কোনো প্রেম ভালোবাসা হবে না। যাদের অন্তরে ভাব আছে, দয়াল নামের ভাব, ইশক জাগ্রত হয়, আর ওই ইশকের টানে ইশকে সাদিকে হালাতে যারা জিকিরে আছে ওই নাচ বাবা জায়েজ আছে। একটা হচ্ছে ইশকে ফাসিকি নাচ যেটা নাকি হারাম, আর একটা হচ্ছে ইশকে আশিকিতে হ্যাঁ ফানা হয়ে ইশকে সাদিকি নাচ যে নাচতে পারে, ওই নাচের ভিতর দিয়ে ওই জিকিরে কালবে জিকিরের ভিতর দিয়ে তার কালবে যত ময়লা আবর্জনা আছে সব পরিষ্কার হয়ে যায় এবং তার মাধ্যমে সে তার মালিককে লাভ করতে পারে। তাই সেদিক থেকে এই যে ভাবের মানুষগুলোকে দেখে আমার একটি গান মনে পড়ে গেল। যারা ভাবের মানুষ তাদের মুখটা দেখলেই বোঝা যায়, আর ওই চেহারাটা দেখলে কাপড় আমার মনে পড়ে। তো সেদিক থেকেই গানটি আমার ছিল।
আশীর্বাদ করলেন। দাদা ভাইয়ের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা রইল। এর পাশাপাশি আরেকটি বিচ্ছেদ গান আমি রাখছি, তারপর আমরা অনেকেই ভালোবাসি বন্ধুকে বা বন্ধুর সাথে প্রেম করি, তবে লোক সমাজের একটা ভয় রাখছে। তবে প্রকৃত যারা ভালোবাসে কলঙ্কের ডর কিন্তু তারা ডরায় না, কেননা নিন্দার কাটা যদি না বিধে যায় প্রেমের কি স্বাদ আছে তাকে ভাই কথা ঠিক কিনা? তাই ভালো যেরকম বাসি লোক সমাজ লোকেরা সবাই কোনো ভয় করি না। সেখান থেকে কি বলছে তোরে কত ভালোবাসি
তো যাই হোক, নূর আলম সরকারের একটি লেখা গান আমার আদেশ আসছে গান।